সকল নিয়ম কানুন দিয়েছেন। আমাদের জ্ঞান কম, বিবেক কম, বুদ্ধি কম, আকল কম। কোরআন থেকে সেই ফয়সালা বের করার ক্ষমতা আমাদের কাছে নেই। অথচ কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরা নাহল 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। জোরে বলুন সুবহান। রব্বুনা ইরশাদ করে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুনা ইরশাদ করে ওয়ানাজ্জালনা, আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আলাইকা, আপনি নবীর উপর, আপনি নবীর উপর নাজিল করেছি, আল কিতাবা, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনি নবীর উপর অবতীর্ণ করেছি। কিভাবে? তিবিয়ানান লিকুল্লি শাই। ও আল্লাহ, সে কোরআনে কি আছে? আল্লাহ বলেন তিবিয়ান আছে। তিবিয়ান মানে সকল বিষয়ের বর্ণনা। কোরআনে সকল বিষয়ের বর্ণনা, সকল সমস্যার সমাধান কোরআন কারীমের মধ্যে রয়েছে। সকল বিষয়ের বর্ণনা। তিবিয়ানান লিকুল্লি শাইইন। শাইইন মানে ছোট বিষয়, আদনা বিষয়, একেবারে ছোট থেকে ছোট বিষয়, সকল বিষয়ের বিস্তারিত বয়ান কোরআন কারীমে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সেই বয়ানগুলো আমরা বুঝতে পারি না, বুঝার ক্ষমতা নাই, বের করার ক্ষমতা নাই। সূত্র দিয়েছেন আল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন ওয়াহুদান ওয়া রাহমা। সে কোরআনে কারীমে হেদায়েতের সকল পথ কোরআনে কারীমের মধ্যে পেয়ে যাবে। হুদান মানে হেদায়েতকারী। কোরআন তোমাকে পথ দেখাবে, রাস্তা দেখাবে, পথ দেখাবে। সে কোরআন ফলো করবে। ওয়া রাহমাতান, এবং কোরআন হচ্ছে রহমত মুসলমানের জন্য, মুমিনের জন্য। 15 পারায় আরেকটা আয়াতে বলে দিয়েছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে রহমত হিসেবে পাঠিয়েছেন ইমানদারের জন্য, মুসলমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। ওয়া বুশরা লিল মুসলিমিন। এবং আল্লাহ বলে দিলেন আমি কোরআনকে শুভ সংবাদ হিসেবে পাঠিয়েছি, শুভ সংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি। কোরআনকে আল্লাহ বলেছেন তিবিয়ান বলেছেন, হুদান বলেছেন, বুশরা আর হুদান বলেছেন, রহমাতান বলেছেন, বুশরা বলেছেন। কয়টা? তিবিয়ান সকল কিছুর বর্ণনা, হুদান সকল বিষয়ের ক্ষমতা, সকল বিষয়ের হেদায়ত, ওয়া রহমাতান সকল বিষয়ের রহমত, ওয়া বুশরা এবং শুভ সংবাদ, লিল মুসলিমিন মুসলমানের জন্য, কালমা পড়বার জন্য, ইমানদারের জন্য, মুমিনের জন্য, যারা আল্লাহ মানেন, রাসূল মানেন। জোরে বলুন সুবহান। আর সেই কোরআন আমরা পেয়েছি নবীজির মাধ্যমে। আলাইকা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা। সেই শরীয়তের বিধান কোরআন কারীম আমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজির মাধ্যমে, নবীজির মাধ্যম না হয়ে কোরআন যদি আপনি পেতে চান, ওই কোরআন আপনাকে হেদায়েত দান করতে পারবে না। কারণ সে কোরআন আল্লাহ পাক নবীজির উপর নাজিল করেছেন, সেই নবীর কাছ থেকে আমরা সবাই পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের জীবনের সার্বক্ষণিক সর্বাঙ্গীন জীবনে কোরআন হচ্ছে দলিল। কোরআন কি? কোরআন হচ্ছে দলিল। এই কোরআনকে আপনি দলিল হিসেবে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? মুমিন হওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। কোরআনকে স্বীকার করতে হবে। এই জন্য শরীয়তের যত দলিল, প্রথম এবং প্রধান দলিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যেটা বলুন সুবহান। আর সেই কোরআন আমরা শিখতে চাই না, বুঝতে চাই না, চর্চা করতে চাই না। পৃথিবীর মুসলমানদেরকে কোরআন তো বোঝা তো অনেক দূরের কথা, কোরআনকে রিডিং পড়বে সেই ক্ষমতা ইদানিং আমাদের কাছে নাই। কোরআনকে চর্চা করা তো অনেক দূরে, কোরআনটা শুধু রিডিং পড়বো, রিডিংটা পড়বো, তেলাওয়াতটা করবো, সেই সুযোগ আমাদের হয় না, সেই সময় আমাদের কাছে নাই। শিকার মতো সময় নাই, পড়ার মতো সময় নাই। অথচ এই কোরআন হচ্ছে আমাদের একেবারে সুস্পষ্ট নিষ্কণ্টক একজন বন্ধু। যে কোরআন আপনার বিপদের বন্ধু, মুসিবতের বন্ধু, সমস্যার বন্ধু, দুনিয়াতে কবরে হাসরে এই কোরআন আপনার সুস্পষ্ট নীরব একজন উপকারী বন্ধু। যেটা বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার শরীয়তের দলিল আস-সুন্নাহ।
নবীজির সুন্নত, নবীজির সুন্নাহ, নবীজির আদেশ, নবীজির কর্ম, নবীজির স্বীকৃতি। নিজে আদেশ করেছেন, নিজে করেছেন, অথবা সাহাবীরা করেছেন, নবীজি চুপ ছিলেন, স্বীকৃতি দিয়েছেন। কয়টা হলো? 3টা। নবীজি নিজে করেছেন, অথবা নবীজি করার আদেশ দিয়েছেন, অথবা সাহাবীরা করেছেন, নবীজি সমর্থন দিয়েছেন। এই 3টা হচ্ছে নবীজির সুন্নাহ। সেই নবীজির সুন্নাহকে ফলো করতে হবে আমাদের সর্বাঙ্গীন জীবনে। জুড়ে বলুন সুবহান। কেন ফলো করব? আমাদের নবী আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। আমাদের নবী ইচ্ছা মতো কথা বলে না, আমাদের নবী মনের মতো কথা বলে না, মন যা চায় তা বলে না। সূরা নজম 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 3 এবং 4, এই 2টা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করেছেন আমার বন্ধু যা বলে, যত শব্দ বলে, যত অক্ষর বলে, আমি আল্লাহর নির্দেশ ছাড়া একটা শব্দ বলে না। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে সবাই মন গড়া কথা বলে, সবাই মন গড়া কত ইচ্ছা মতো কথা বলে। আর আল্লাহর নবী হচ্ছেন একজন রাসূল যিনি শুধুমাত্র যত শব্দ বলেছেন, যত অক্ষর বলেছেন, যত কথাই বলেছেন, সবগুলা কার আদেশ? আল্লাহ বলেছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নজম 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার বন্ধু কোনোদিন মনের প্রবৃত্তি থেকে কথা বলে না, ইচ্ছা মতো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার পক্ষ থেকে কোনো ওহী নাজিল হলে, কোনো আদেশ আসলে আমার বন্ধু আমার আদেশ মোতাবেক কথা বলে, আদেশ মোতাবেক ফয়সালা করে, আদেশ মোতাবেক আচরণ করে, আদেশ মোতাবেক মুআমালা লেনদেন করে, মন গড়া কোনো কাজ করে, মন গড়া কোনো কথা বলে না, কাজ করে না, সমর্থন করে না। তাহলে প্রমাণ হলো নবী যা বলেন কার আদেশে বলেন? ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসনাদ আহমদের মধ্যে সহ এই হাদিস কানা পাবেন। নবীর একজন সাহাবা মিকদাম ইবনে মাদি কারাব আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শরীফ বর্ণনা করেন। তিনি ইরশাদ করলেন, নবীজি ঘোষণা দিলেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা তারা বসে বসে আলোচনা করবে, কোরআন চর্চা করবে, কোরআন শরীফ পড়বে। আমার উম্মতের মধ্যে এমন বান্দা আছে তারা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, এবং তারা বলবে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআনে আল্লাহ পাক যা আমাদের জন্য মা হালালাল্লাহু, আল্লাহ যা হালাল করেছেন, ইস্তাহালালনাহু, আমরা তা হালাল হিসেবে মেনে নিচ্ছি। আল্লাহ যা হালাল করেছেন আমরা হালাল হিসেবে মেনে নিই, আল্লাহ যা হারাম করেছেন আমরা তা হারাম হিসেবে মেনে নিই। জোরে বলুন সুবহান। আবার নবী ইরশাদ করলেন মা হাররামা রাসূলুল্লাহ, একটু খেয়াল করেন, মা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, মা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। নবীজি যা হারাম করেন তা আল্লাহর হারাম করারই নামান্তর। সুবহানাল্লাহ বলেন। নবীজি যা হারাম করেন তা আল্লাহ হারাম করার নামান্তর, অর্থাৎ নবীজি হারাম করলে এটা আল্লাহর পক্ষ থেকে হারাম হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি যা হারাম বলেছেন তা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার নবীজি যা হালাল বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। তাহলে বোঝা গেল শরীয়তের নিয়ম কানুনে সংযোজন বিয়োজন, বাড়ানো কমানো, কারো জন্য রদ করা, কারো জন্য মাফ করা, কারো জন্য কমিয়ে দেওয়া, কারো জন্য বাড়িয়ে দেওয়া, এই পাওয়ার আল্লাহ শুধুমাত্র একজনকে দিয়েছেন, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের নবীকে সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য নবীজিকে বলা হয় শারিউল ইসলাম, ইসলামী শরীয়তের প্রবর্তক, ইসলামী আইন জারিকারী, আইন প্রবর্তক। নবীজি যা আইন করেন সে আইনটা কার? নবীজি যেই বিধান দেন সেই বিধানটা কার? সূরা নিসা 64 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, মুমিনে কামিল হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তারা আপনাকে বিচারক বানাবে না। সুবহানাল্লাহ।
যতক্ষণ তারা আপনাকে বিচারক বানাবে না, ফি মা শাজারা বাইনাহুম, তাদের মাঝে ঘটে যাওয়া দ্বন্দ্ব, ঘটে যাওয়া সমস্যা, তাদের মধ্যে যাবতীয় সমস্যার সমাধানদাতা বিচারক হিসেবে আপনি নবীকে যতক্ষণ তারা বিচারক বানাবে না ততক্ষণ তারা কি নয়? মুমিন। ততক্ষণ তারা মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের সর্বাঙ্গীন জীবনে বিচারক বানাতে হবে কাকে? আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বলে। শুধু বিচারক বানালে হবে না, আমি বিচারক মানলাম তা হবে না, এর মধ্যে শেষ না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি নবী বিচারক হওয়ার পরে, আপনাকে বিচারক মানার পরে আপনি যা বিচার করেন ওই বিচারে, ওই সমাধানে তাদের অন্তরে জর্রা পরিমাণ সন্দেহ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে দুইটা কথা। এক নম্বর হচ্ছে ইমানদার হবে না ততক্ষণ যতক্ষণ নবীকে বিচারক বানাবে না। আবার বিচারক বানালে শেষ না, বিচারক বানানোর পরে নবীজি যে রায় দিবেন, যেই ফয়সালা করবেন, ওই ফয়সালার মধ্যে জর্রা পরিমাণ সন্দেহ রাখতে পারবে না। এর মধ্যে শেষ না, 3 নম্বর আছে আর একটা, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনি যেই ফয়সালা করবেন সেটা বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা সন্দেহে, বিনা দ্বিধায় আপনার ফয়সালা মানতে হবে। কয়টা কথা এখানে বলেন? কয়টা কথা? সূরা নিসা 64 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিলেন, আল্লাহ পাক কসম করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কসম। সুবহানাল্লাহ বলেন। আপনার রবের কসম করে বললাম তারা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক বানাবে না। বিচারক মানলাম, শুধু বিচারক মানলে হবে না, বিচারক মানার পরে আপনি যা বিচার করবেন তা সুস্পষ্টভাবে, বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা প্রশ্নে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, সন্দেহ রাখা যাবে না। 3 নম্বর হচ্ছে সেই বিচারকে একেবারে সুস্পষ্টভাবে মেনে আমল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহর বিধান চালু করার ক্ষমতা, আল্লাহর এই শরীয়তের বিধানের মধ্যে সংযোজন বিয়োজন করার ক্ষমতা আল্লাহ প্রিয় নবীকে দান করেছেন। এই জন্য নবীজির সুন্নাহকে শরীয়তের দলিল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির সুন্নাহকে শরীয়তের দলিল বলা হয়, শরীয়তের জন্য গ্রহণযোগ্য দলিল বলা হয়। সুতরাং আমরা কোরআনকে যেভাবে বিশ্বাস করতে হবে, নবীর সুন্নাহকেও বিশ্বাস করতে হবে। কোরআন যেভাবে আমাদের শরীয়তের, আমাদের সর্বাঙ্গী জীবনের উৎস, নবীর সুন্নাহ আমাদের জীবনের সর্বাঙ্গী বিধানের সমাধানের উৎস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল কোরআনের আলো যেভাবে ঘরে ঘরে জ্বালাবেন, সুন্নাহর আলোও জ্বালাতে হবে। শুধু আল কোরআনের আলো বললে হবে না, কোরআন সুন্নাহর আলো বলতে হবে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, এটা কিন্তু মনের কথা, শরীয়তের কথা। শুধু কোরআন নয়, কোরআন এবং সুন্নাহ উভয়কে সমর্থন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। সুতরাং শরীয়তের যে 4টা উৎসের কথা বলেছিলাম, 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ। এই কোরআন যে শরীয়তের উৎস, এটা আল্লাহর বাণী দ্বারা প্রমাণ। নবীর সুন্নাহ শরীয়তের উৎস, কোরআন দ্বারা প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা